4 কোটি টাকার মামলা করবে লায়লা। এ বয়ে মামুন আবার পুনরায় লায়লাকে কাছে ডেকে নিল। এবার 2025 সালে এসে মামুন এবার একটা ধামাকা দেখা এলো দর্শকদের। নেটিজেনদের প্রশ্ন জিজ্ঞেসে তাহলে তারা একসাথে কেন না থেকে একে অপরের গুজব এবং গুঞ্জন ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। জনপ্রিয় টিকটকার মামুন প্রথম দিক থেকে বেশ জনপ্রিয়তা পেয়েছিল টিকটকে। প্রথমে তিনি টিকটক না করলেও লাইকিতে বেশ জনপ্রিয়তা ছিল তার। তারপরেই তিনি আস্তে আস্তে জনপ্রিয়তা পান সোশ্যাল মিডিয়ায়। তারপর তিনি ফেসবুক থেকে ইউটিউবে বেশ জনপ্রিয়তা লাভ করে দর্শকদের। তারপর তিনি বিয়ে করেন লায়লাকে। লায়লাকে বিয়ে করার পর তিনি কয়েকদিন একসাথে থাকেন। তারপরে আস্তে আস্তে সংসার বেঁধেন এবং তারপরে শুরু হয় ব্রেকআপের গুঞ্জন। ব্রেকআপ হওয়ার পর লায়লা আর মামুন প্রায় দীর্ঘদিন একসাথে থাকেননি। এ নিয়ে অনেক মামলাও হয়েছিল। লায়লা এবং মামুন এর মধ্যে বেশ কয়েকদিন ধরে ঝামেলা চলছিল। ঝামেলা চলার মাঝেও দুজনে ছিল সারাসারি অবস্থায়। লায়লা মামুন বিয়ে করলেও তারা একসাথে থাকেননি, ডিভোর্সও হয়নি। লায়লার বিরুদ্ধে মামুন একবার মামলা করতে চেয়েছিল কিন্তু করতে পারেনি। তার বিপরীতে লায়লাই মামুনের বিরুদ্ধে মামলা করে। তবে এবার 2025 সালে এসে 4 কোটি টাকার মামলা দেবে এমন তথ্য তুলে ধরেন লায়লা। লায়লার কাছ থেকে মামুন 4 কোটি টাকার জিনিসপত্র লুফে নিয়েছে এমন তথ্য এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে এমন কথোপকথন এবং লায়লার বয়ানে দিয়েছেন যে লায়লা অনেক আগে থেকেই মামুনকে। অনেকে বলে থাকেন যে লায়লার বয়স প্রায় 34 বয়সে তিনি কেন 18 থেকে 20 বছর ছেলেদের সাথে বিয়ে করতে চান। প্রথম দিক থেকে লায়লা এবং মামুনের জুটি বেশ জনপ্রিয়তা। টিকটক এবং ফেসবুকে বেশ ইনকাম করেছিল দুজনে ভিডিও করে। আজকে লাইভে এসে তারা দুজনে একসাথে লাইভ করছেন এমন তথ্য দেখা গেছে। তাদের ভেরিফাই পেজ থেকে দুজনে একসাথে লাইভে এসেছেন। তার আগে মামুন বলেছিলেন যে তার বিরুদ্ধে মামলা করবে, কিন্তু লায়লাও এমন অভিযোগ তুলেছেন মামুনের বিরুদ্ধে। লায়লা বলেছেন যে সে আমার কাছ থেকে প্রায় 4 কোটি টাকার মতো লুফিয়ে নিয়েছে, তাকে আমি অনেক জিনিসপত্র দিয়েছি। ভয়ে মামুন বলেছেন যে তার অনেকে পুলিশ, ডিবি সবই রয়েছে। এর জন্য সে আবারই পুনরায় লায়লার সাথে পেচআপ করে নিয়েছে। লায়লা এবং মামুনের জুটি আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেকেই মনে করেছেন যে মামুন ভয়ে আবার পুনরায় লায়লার সাথে এক হয়েছেন। এবার লায়লা এবং মামুন লাইভে এসে তাদের সেলুনে প্রমোশন করলেন, 15% ডিসকাউন্ট দিয়েছেন এমন তথ্য জানালেন তারা লাইভে এসে দুজনে একসাথে। তাহলে মামুন ভয়ে এবার লায়লার সাথে নতুন করে জুটি বেঁধতে চলেছে। মামুন আগেই বলেছিল তারা দুজনে একসাথে থাকবে না এবং লায়লা নাকি আগে থেকেই তার সাথে একসাথে থাকতে চায়। লায়লা এবং মামুনের জুটিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত। ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ।